নমস্কার বন্ধুরা, প্রত্যেককে শুভ সন্ধ্যা জানাই। তো দেখো, আজ পিআরবিতে ডেপুটেশন থেকে যে সমস্ত আপডেট উঠে এসেছে সেটা প্রথমত তোমাদের বলবো, এবং একটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে, যেটা তোমাদের এই ভিডিওতে যারা দেখছো তারা প্রত্যেকেই শুনবে যে কী কথা বলার চেষ্টা করছি। প্রথমত বলবো, আজ পিআরবিতে ডেপুটেশনে কি জানা গেল। এক নাম্বার কথা, এখানে অনেক প্রশ্ন আসে যে আমাদের যে এক্সাম পিলি মেইন, ঠিক আছে, সেটা কি পিলি এক্সাম মেইন এক্সাম দুটি হবে না কেবলমাত্র একটি এক্সাম হবে? এক নাম্বার, কবে শূন্যপদ আসতে চলেছে, ঠিক আছে, এই সমস্ত জিনিস কিন্তু আজ পিআরবি ডেপুটেশনে যে সমস্ত জিনিস জানা গেলো সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমত বলি এক্সাম নিয়ে, ঠিক আছে। এক্সাম আগে তোমাদের যে নিয়মে হতো সেই নিয়মে কিন্তু হবে। অর্থাৎ আগে তোমাদের কি হতো, পিলি এক্সাম, তারপরে পিএমটিপিএটি, তারপরে মেইন, তারপরে ইন্টারভিউ, ঠিক আছে, এই প্রসেসে হতো। ঠিক একইভাবে কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2024 যে আপকামিং ভ্যাকান্সি আসতে চলছে সেখানে কিন্তু এটাই হবে। কিন্তু এরপর যে ভ্যাকান্সিগুলো বের হবে সেগুলোতে কিন্তু একটি করেই তোমাদের এক্সাম হবে। এর পাশাপাশি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যে কবে শূন্যপদ আসতে চলেছে। দেখো, এর সঙ্গে যেটা জানা গেছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল ভ্যাকান্সি 2024 10ই ফেব্রুয়ারির মধ্যে রিলিজ হবে, ঠিক আছে। এরপর কেপির যে ভ্যাকান্সি, কেপি কনস্টেবলের ভ্যাকান্সি কিন্তু আসবে, ঠিক আছে। আশা করছি তোমরা বিভিন্ন জায়গায় ইউটিউব চ্যানেলে তোমরা যে দেখেছো, সাবস্ক্রাইব করে রেখেছো, সেখানে ডাব্লিউবি কনস্টেবল নিউ ভ্যাকান্সি রিলেটেড আজকে পিআরবিতে যে ডেপুটেশন থেকে যে আপডেট উঠে এসেছিলো প্রত্যেকে জানতে পেরেছো, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখবে অনেকের মনে সন্দেহ থাকে এবং অনেকে ভিডিওর নিচে এসে বিভিন্ন ধরনের কমেন্ট করে। দেখো, যে আপডেটটা উঠে আসছে সেটা তোমরা অনেক কিছুক্ষণ পরে বা অলরেডি পেয়ে গেছো অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে, তাই না? দেখো, শূন্যপদ মন্ত্রিসভায় যে অনুমোদন পেয়ে গেছে সেটা কিন্তু ছোট বড় আর্টিকেল থেকে শুরু করে বড় বড় নিউজ চ্যানেল যে তাদের ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তারাও বলেছে। এবং তোমরা জানতে পেরেছো সে সংক্রান্ত যে নোটিশ, একটা ছোট নোটিশ ভাইরাল হয়েছিল, সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো। তুমি জানো যে হ্যাঁ, সামনে যেহেতু ভোট রয়েছে, তো ভোটের আগেই একটা ভ্যাকান্সি আসার সম্ভাবনা পড়েছে, এটা তুমি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছো, ঠিক আছে। তুমি সেটা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল সাইটে দেখতে পেয়েছো। একজন প্রার্থী হওয়ার সত্ত্বে তোমার প্রাথমিক কাজ কি? একটা প্রার্থী হওয়া সত্ত্বে তোমার প্রাথমিক কাজ হচ্ছে এই যে কনস্টেবলের যে সিলেবাসটা রয়েছে সেটা সম্পূর্ণ করে দেখা, সেটা সম্পূর্ণ কমপ্লিট করা। কিন্তু কি হয়, সেটা সম্পূর্ণ করে না। যখন ইউটিউবে কোনো ভিডিও আসে ডাব্লিউবি কনস্টেবল নিউ ভ্যাকান্সি কবে প্রকাশিত হবে, খুবই শীঘ্রই প্রকাশিত হবে, তো সেখানে দেখা যায় হাজার হাজার ভিউ হয়, 10,000, 15,000, 20,000, 25,000, 30,000। কিন্তু দেখবে সেই যারা দেখছে এইটা কিন্তু একটা জিনিস, একটা এক জোয়ারের মতো উঠে আসছে, ঠিক আছে, কবে আসবে, কিন্তু সেখান থেকে এতজন যারা প্রত্যেকে দেখছো, তোমরা একটা জিনিস দেখবে সেখান থেকে কতজন সিলেবাস কমপ্লিট করে এবং সেখান থেকে কতজন চাকরি পায়, এটা নিজেকে যাচাই করো, ঠিক আছে। পরনিন্দা পরচর্চা রয়েছেই, সব জায়গায় রয়েছে, সেটা আমি দেখি। কিন্তু আমি যেটা মনে করি, নিজেকে আগে এস্টাবলিশ করো, নিজের সিলেবাসটা, কেপি কনস্টেবল বা ডাব্লিউপি কনস্টেবল যে কোনো এক্সামের হোক না কেন, সিলেবাসটা কমপ্লিট করো, মক টেস্ট দাও, নিজের জায়গাটা, নিজের ধাপটা, সিঁড়িটা মজবুত করো। একটা বাড়ি তৈরি করতে গেলে ভিতটা যেমন শক্ত করতে হয়, ঠিক একইভাবে নিজের ভিতটা শক্ত করো। আর ভিত কীভাবে শক্ত করবো? ভিত শক্ত করে হচ্ছে সিলেবাস কমপ্লিট করা হয়। ম্যাক্সিমাম প্রার্থী, আমি আবার তোমাদের বলছি, ম্যাক্সিমাম প্রার্থী এটা রয়েছে যারা সিলেবাস কোনোদিন কমপ্লিট করে না। কারণ কি, যখন ভ্যাকান্সি বের হবে তার 3-4-5 যতটুকু সময় থাকবে সেই সময়ের মধ্যে আমি নিজেকে প্রিপারেশন নিব, ঠিক আছে, নতুন করে প্রিপারেশন নিব। এর ফলে কি হয়, অনেকে বলে না জিকে জিকে এমন একটা পার্ট, জানো, স্ট্যাটিক জিকে থেকে শুরু করে বিশাল বড় জিকে, এক কথায় বলতে পারে দিগন্ত সমুদ্র, কোথা থেকে কী কোশ্চেন আসবে সেটা তুমিও জানো না, ঠিক আছে। অঙ্কের একটা প্যাটার্ন থাকে, শতকরা, লাভ ক্ষতি, ঠিক আছে, অনুপাত সমানুপাত, একটা প্যাটার্ন থাকে। রিজনিংও চ্যাপ্টার রয়েছে, রিজনিংয়েরও ছোটো ছোটো চ্যাপ্টার রয়েছে, লুডো ছক্কার চ্যাপ্টার, তোমরা জানো, নাম্বার সিরিজ, অ্যালফাবেটিক্যাল যে সিরিজ থাকে সেই সিরিজের সংখ্যা চ্যাপ্টার থাকে। কিন্তু জিকে কোনো চ্যাপ্টার থাকে? কিছুই থাকে না। তো এত কিছু তোমাকে পড়তে হবে, যার জন্য তোমাদের ভিতটা শক্ত হওয়া দরকার। এবং আমি আবারও বলছি,
আপকামিং যে সমস্ত তোমাদের শূন্যপদ আসবে, যদি তুমি রিয়েলিভাবে সত্যিকারে খাটতে চাও, পরিশ্রম করতে চাও, তোমাদের প্রত্যেকে বলবো প্রথমে তোমরা যে সিলেবাস রয়েছে সিলেবাসটা কমপ্লিট করো। এটা লক্ষ্য করা গেছে অধিকাংশ প্রার্থী, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাদের সিলেবাস কমপ্লিট করে না, কোনো রকমে পড়ে বিভিন্ন রকমের মক টেস্ট দিতে যায়, সেখানে তারপরে দেখে মক টেস্টে আমার ঠিক মতো নাম্বার উঠছে না, ডিমোটিভেশন হয়ে যায়। ঠিক আছে, বলে আমার দ্বারা হবে না, কেন এরকম হচ্ছে, আমি 60 মিনিটে কেন উত্তর করতে পারছি না। তো প্রথমত সিলেবাসটা তোমাদের কমপ্লিট করতে হবে। ভ্যাকান্সি 5 তারিখ আসুক, ভ্যাকান্সি 10 তারিখ আসুক, ভ্যাকান্সি 20 ফেব্রুয়ারি আসুক, কিন্তু যেদিনই আসুক না কেন তোমার জায়গায় তোমাকে স্থির থাকতে লাগবে। ঠিক আছে, নিজেকে একটু বোঝার চেষ্টা করো, কে কি বলছে না বলছে সেটার দিকে তাকাবো না, নিজেকে স্থির রাখো, নিজের ভিত শক্ত করো, তারপর যেটা হওয়ার সেটা হবে। ঠিক আছে, এগুলো তোমরা কেউ করতে যাবে না। দেখো, আমি এমনও ইউটিউব চ্যানেল দেখেছি যারা সত্যিকারে তোমাদের কিন্তু মোটিভেশন দেয়, তোমাদের অনুপ্রেরণা দেয়, প্রেরণা দেয় তোমাদের, যাতে তোমরা সজাগ থাকো, মানে স্টেবল থাকো। ঠিক আছে, যাতে তোমরা যুদ্ধে লড়তে পারো, নিজেকে তৈরি করতে পারো, এভাবে থাকতে লাগবে, নিজেকে প্রস্তুত থাকতে হবে। কখনো দুমড়ে একদম না আমার দ্বারা হবে না, আমি কিভাবে সিলেবাস কমপ্লিট করতে পারবো, ঠিক আছে, এরকম মনোভাব যেন ভিতর থেকে না আসে। এখন থেকে শক্ত হাতে লড়ো, এখন থেকে প্রত্যেকে শক্ত হাতে লড়ো, তোমাদের প্রত্যেকে বলছি শক্ত হাতে তোমাদের লড়তে হবে। যদি ভেবে থাকো যাদের কনসেপ্ট মাইন্ডসেট এরকম, অনেকের কনসেপ্ট মাইন্ডসেট এরকম দেখা যায়, 12,000 তো শূন্যপদ, হিউজ শূন্যপদ আসছে, প্রচুর শূন্যপদ রয়েছে, কোনো অসুবিধা হবে না। ডেট প্রকাশিত হোক, তারপর থেকে এক্সাম শুরু করবো, নাহলে কোনো কোচিং সেন্টারে যায় কিছু টাকা পয়সা দিয়ে দিব, সেখান থেকে নোটস নিব, নোটস এমসিকিউ পড়ে পিডিএফ নিব, তারপর এক্সাম দিতে যাব। সেই দিন আর পাবে না, আগের দিনের মতো পাবে না। প্রত্যেকটা অধ্যায় তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। শুধুমাত্র এমসিকিউর উপর ভর করে যারা এক্সাম দিতে যাবে প্রত্যেকে দেখবে, ঠিক আছে, প্রত্যেকে দেখবে যে ইজি কোশ্চেনও তারা ভুল করে আসছে, এরকম তোমরা সামনে দেখতে পারবে। তোমাদের প্রত্যেকে বলা হচ্ছে সিলেবাস খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রত্যেকটা পড়তে হবে। ঠিক আছে, নিজেকে তৈরি করো, নিজের ভিত শক্ত করো। যদি এরকম মানসিকতা থেকে থাকে যে কোচিং ছাড়া চাকরি পাবো না, ঠিক আছে, তো তুমি সম্পূর্ণরূপে ভুল। তোমার মাইন্ডসেটটা কেউ তোমার মাথা গুলিয়ে নিয়েছে। নিজে যে পয়সাতে তুমি কোচিং সেন্টারে ভর্তি হবে সেই পয়সাতে তুমি প্রচুর বই কিনতে পারবে, ভালো ভালো বই কিনতে পারবে। বই পড়ো, বই পড়তে হবে, যত বই পড়বে তত তোমার জ্ঞান নলেজ বাড়বে। এবং শেষে লাস্ট 1 মাস শুধুমাত্র মক টেস্ট দাও, মক টেস্ট দাও, মক টেস্ট দাও। 1 ঘন্টা সময়ের মধ্যে 85টা করে কোশ্চেন থাকবে, শুধু মক টেস্ট দাও। দেখো দেখো তুমি এখানে কি উন্নতি করতে পারছো। আমার সিলেবাসই কমপ্লিট নেই, আমার এই চ্যাপ্টারে পড়া নেই, আমি এই 2টা ম্যাথের চ্যাপ্টারই করি নেই, তা আমি কিভাবে সেখানে পারবো, সেখানে বাকিদের সাথে কিভাবে কম্পিটিশন দিতে পারবো। তো মাইন্ডসেটটাকে তৈরি করো। ভ্যাকান্সি তোমার জন্য শুধুমাত্র একটা, যে 12,000 শূন্যপদ আসুক না কেন, যতই 12,000 শূন্যপদ আসুক না কেন, তোমার জন্য শূন্যপদ একটা লাগবে। ঠিক আছে, তুমি কিন্তু 2-2টা শূন্যপদ নেবে না, শুধুমাত্র একটা শূন্যপদ নেবে। তৈরি করো, নিজেকে তৈরি করো, নিজেকে তৈরি করো, আমি আবার রিপিট করে বলছি। ঠিক আছে, এর মধ্যেও দেখবে, এই 12,000-এর মধ্যেও দেখবে অনেক প্রার্থী থাকবে যারা ছিটকে চলে যাবে নিজেদের ভুলে, নিজেদের প্রিপারেশন স্ট্র্যাটেজির ভুলে, অনেক কিছু কারণে নিজেরা চলে যাবে। নেক্সট ভ্যাকান্সি কবে আসবে, নেক্সট ভ্যাকান্সি কবে আসবে, যার জন্য পরবর্তীতে তারা অপেক্ষা করতে থাকবে। তো এই জিনিসটা যদি না আসে ভিতরে, এই জিনিসটা যদি না আসে, যদি একবারই সিলেকশন হতে পারো, এখন থেকেই নিজেকে প্রস্তুত থাকতে হবে। ঠিক আছে, প্রস্তুত করো, নিজেকে প্রস্তুত করো, আই রিপিট অ্যাগেইন, নিজেকে প্রস্তুত করো। প্রস্তুত না করলে কোনোদিন থেমে থাকবে না। আমি আবারও বলছি, যখনই শূন্যপদ বাড়াক না কেন, আমি তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তোমরা এর আগেও দেখেছো বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হচ্ছে 2000 থেকে 2023 সাল পর্যন্ত সমস্ত প্রিভিয়াস কোশ্চেন তোমাদের সলভ করাবো। ঠিক আছে, এবারও দেখতে পেয়েছো অনেক প্রিভিয়াস কোশ্চেন দেখা যাচ্ছে, সেই রিলেটেড প্রিভিয়াস কোশ্চেন সরাসরি না আসলেও সেই রিলেটেড অনেক কোশ্চেন তোমরা পরীক্ষা জিকে এক্সামে পেয়েছো। তো সেগুলোকে ভালো করে করতে হবে, সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। পড়ো, জোরদার করে পড়ো। ওই ভ্যাকান্সি 10 তারিখ আসবে না দেখে দিলাম একটা গালি, এই অমুক টুবার বোকা বানাচ্ছে, তমুক বানাচ্ছে। দেখো আপডেটটা সেখান থেকে পেয়েছি দেখেই তো তোমাদের দিচ্ছে, তাই না? 10 তারিখ না আসলে 12 তারিখ, যে তারিখে আসে, যদি রিয়েল যে স্টুডেন্ট, যে রিয়েল প্রার্থী, যে সত্যিকার যার গোল লক্ষ্য রয়েছে, সে কিন্তু এর অপেক্ষায় কোনোদিনও থাকে না যে 10 তারিখ আসবে, 12 তারিখ আসবে, 13 তারিখ আসবে, 14 ফেব্রুয়ারি, যে তারিখে আসুক না, তার লক্ষ্য একটাই, সিলেবাস কমপ্লিট করা। শুধুমাত্র সে ওয়েট করে থাকবে একবার ভ্যাকান্সি প্রকাশিত হোক, তারপরে হবে খেলা। ঠিক আছে, এইরকম মোটিভেশন নিয়ে তোমাদের প্রত্যেকে থাকতে হবে। তোমরা এরকম করো না, তোমাদের সিলেবাস কমপ্লিট হয় না, তোমাদের স্ট্র্যাটেজি ভুল,
কি করব না করব একবারে যখন চাপ পড়ে যায় তখন হওয়া যাওয়া বড় হয়ে যায়, তখন কিছু নোটস, পিডিএফ, এমসিকিউ, কোশ্চেন্স পড়ে চলে যাও। আর দেখো কোশ্চেন্স কেমন মডারেট হচ্ছে, ম্যাথ রিজনিং কোশ্চেন্স কতটা মডারেট হচ্ছে বর্তমানে। দেখতে পাচ্ছ যারা কলকাতা পুলিশের মেন্স দিয়েছিলে বা যারা ডাব্লিউবি লেডি কনস্টেবলের মেন্স দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন্স কীভাবে তোমাদের মডারেট হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের বলবো তোমাদের প্রত্যেকের সাফল্য আমি কামনা করি। খাটতে হবে, চেষ্টা করতে হবে, কম্পিটিশনে লড়তে হলে খাটতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই সাকসেস পাবে। চলো শুধু এতটুকুই। হতে পারে ভিডিওটা অনেক লং হয়ে গেল, কিছু করার নেই, তোমাদের বলে রাখলাম নিজেকে তৈরি করো। আমি আবারও বলছি নিজেকে তৈরি করো। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।